আমার ভাইয়ের মেয়েকে ফেলে দে। ও মারা গেলে সব সম্পত্তি আমার হবে। এমন করে কে কাঁদছে? কান্না শুনে তো মনে হয় মানুষের বাচ্চা। যাই গিয়ে দেখি। ওমা, এ তো দুধের শিশু। ওখানে এলো কোথা থেকে? কেউ আছেন? আশেপাশে তো কাউকেই দেখছি না। অমন সুন্দর ফুটফুটে মেয়েকে কিভাবে নদীতে ফেলে দিল? এতটুকু বাচ্চাকে নদীতে ফেলে দিল? ও কোনো মানুষ এমন করতে পারে? কোনো পাষাণ ছাড়া আর কি কেউ পারে এমন করতে? ওকে নিয়ে আমি আমার ঘরে রেখে দিই, পরে দেখা যাবে কি করা যায়। বাচ্চাটা নন্দিনীর কোলে কেমন মানিয়েছে। চলো চলো, ওকে আমরা লালন পালন করি। যতদিন ওর বাবা মার পরিচয় না পাওয়া যাবে ততদিন ও আমাদের কাছেই থাকবে। ঠিক বলেছ। অমন সুন্দর ফুটফুটে বাচ্চা আমি আগে কখনো দেখিনি। দেখো কোনো চিরকুট পাওয়া যায় কিনা। না, কোনো চিরকুট পাওয়া যায়নি, তবে সোনার চেন পাওয়া গেছে। ওতে বোধহয় ওর মার ছবি আছে। চলো চলো, আজ দোকান বন্ধ করে দেই, বাড়ি ফিরে যাই। দেখো আমার দিকে কেমন তাকিয়ে আছে। ওকে কি নামে ডাকবো? ওর নাম কেয়া রাখলাম। যেমন দেখতে মিষ্টি, তেমন ওর নামও মিষ্টি। আজকে ঘরে যেটুকু দুধ আছে তা ওকে খাইয়ে দাও। কালকে আমি আরো দুধ নিয়ে আসবো। আমার কেয়া লক্ষ্মী সোনা। সোনার চেনখানা খাসা, এক ভরির কম হবে না। মনে তো হয় ধনী পরিবারের মেয়ে, কিন্তু এখানে এলো কিভাবে? মনে হয় কেউ ফেলে দিয়ে গেছে, হয়তো সৎমা হবে। দেখতে কি মায়াবী, মায়া ভরা চোখ, আমাদের যেন আপন করে নিয়েছে। ওকে ওর বাবা মার কাছে দিয়ে দিতে হবে, হয়তো তারা দিশেহারা হয়ে গেছে ওর জন্য। ওদেরকে খুঁজে বের করব কিভাবে? দোকানে তো আমাদের কম কাস্টমার আসে না, ওদের কাছে বললেই দেখা যাবে, বাচ্চার মা বাবার সন্ধান আসবে। যদি কাউকে না পাওয়া যায় তখন কি করবে? ওকে আমরা আমাদের সন্তান করে রাখবো। ইয়াকে আমি স্কুলে পড়াবো। তা পরে দেখা যাবে। কিছু রান্না বান্না করো তো, পেটেও কিছু দিতে হবে তো। রান্নাটা তুমি করে নাও। ঠিক আছে, তোমার যেমন মর্জি। কই গো পবন, তোমার হাতের এক কাপ চা না খেলে তো দিনে আলস্য কাটছে না। নিন নিন, চা নিন। আর কিছু লাগবে? আহ, এক কাপ চা দিতে এত সময় নিলে আরো কিছু চাইলে না জানি আর কত সময় নেবে। কি করব বলুন দাদা, আপনার বৌদিকে নিয়ে একটু সমস্যা হয়েছে।